মুর্শিদাবাদ মেডিকেল কলেজে কি বাচ্চা বদল? পিছনে কাজ করছে দালাল রাজ। অভিযোগ ঘিরে তুলকালাম হাসপাতাল চত্বর। দিন পাঁচেক আগে ভগবানগোলা এলাকার কালুখালীর এক গৃহবধূ ভর্তি হন প্রসূতি যন্ত্রণা নিয়ে। তার নাম শাবানা বিবি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে ভর্তি ছিলেন তিনি। গতকাল রাতে সিজার করে তার এক পুত্র সন্তানের জন্ম হয়। অভিযোগ, সেই বাচ্চাকে পরিবারের কাউকে দেখানো হয়। পরে বাড়ির লোককে ফোন করে জানানো হয় যে বাচ্চা মারা গেছে। সকালে বাড়ির লোক হাসপাতালে এলে বলা হয় রাতে নয়, সকালে মারা গেছে সন্তান। কথার গড় মিলে সন্দেহ হয় পরিবারে। এরপর দেখা যায় বাচ্চার টোকেন নম্বর আর মায়ের টোকেন নম্বর আলাদা। এখানেই সন্দেহ হয় পরিবারে। মায়ের হাতে নম্বর ছিল 295, ছেলের হাতে 200। পুরো ঘটনা তুলে ধরে অভিযোগ দায়ের করেছে পরিবার। বাচ্চা ঠিক আছে, তুমি মারা গেছে, রাত হয়েছে, যাবো না এখন, তাহলে সকালে যাবো। এই সকালে এসে আমি নাচ দিদির কাছে আছি, কাউকে দিল, আমার কাছে টিপ লিয়েছে, ঠিক আছে, দিয়ে টিপলে আমাকে বললো তাহলে তুমি এখন তো মরেন, তুমি বাচ্চা মরেনি এখন, এই মতো মনে 8টার সময় বললো, সকাল, তাই বলছে সকাল 8টার সময় বললো। তাহলে আমাকে মিথ্যা কথা বললেন কেন? সে কে মিথ্যা কথা বলেছে আমি জানি না, তাই বললো। হ্যাঁ, রাতের বেলা খবর দিয়েছে, সকালে বললো। হ্যাঁ, দিয়ে আমাকে বললো কি তুমি তাহলে রাতে আসতে পারবে না, সকালে এসো। সকালে যাচ্ছি, বলছে মরে গেছে, এখনই বললে 8টার সময় বললো। এবার নাম্বার উঠবার বলা হয়েছে, মার হাতে আছে 295 আর ছেলের হাতে 200। কি করে হয়? দিয়ে গন্ড করলে এইটা টিকিটটা কাটতে এসছে 200 নাম্বারটা নাচ দিদিটা। আমরা ফাইসালা চাচ্ছি আমরা ছেলে যাবো। আমরা ছেলে। হ্যাঁ হ্যাঁ। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি কালুখালী। মারা গিয়েছে ছেলের এখন হাতে নাম্বার কত আছে? আমরা দেখিনি ছেলেকে, এখন পর্যন্ত দেখিনি চোখে আমি। এটা মেয়ে মারও ছিল, ছেলের ছিল। এটা কার হাতে ছিল? এটা মার হাতে বাঁধা ছিল। ওটা মার হাতে ছিল, এটা মার হাতে, আর এটা ছেলের হাতে ছিল। মন কাহিলে স্যার চেঞ্জ করে দিয়েছেন, আমরা ফটো তুলে দিয়েছি, আমি চেঞ্জ করে দিয়েছেন আমরা ছিল। ও 200 ছিল। পরিবার সহ অনেকেরই প্রশ্ন, শাবানা বিবির বাচ্চা কি আদৌ মারা গেছে নাকি হাত বদল হয়েছে? রাতে ফোন করে বাড়িতে বলা হচ্ছে বাচ্চা মারা গেছে, আবার হাসপাতালে এলে জানানো হচ্ছে সকাল 8টায় মারা গেছে। এটা কেমনভাবে সম্ভব? এই গাফিলতি কার? কিভাবে নম্বর বদলে যায় মায়ের ও সন্তানের? সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার এই হাল কেন? প্রশ্ন উঠছে হাজারো, কিন্তু সদুত্তর দেওয়ার মতো কেউ নেই। বিরোধীরা বলছেন, যে রাজ্যে দুর্নীতির চোরাস্রোতে সবকিছু তলিয়ে যাচ্ছে, সেখানে স্বাস্থ্য পরিষেবার হাল তো এমনই হবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।